ভালো আলেম হও, তাহলে সারা বাংলাদেশের সারা বিশ্বময় আলেমরা তোমার কথায় চলবে, তুমি গুরু পেয়ে যাবে। একজন বাংলাদেশে বড় বিখ্যাত একজন আলেম আছে, আপনি বুঝছেন? তো ইনশাআল্লাহ কথাটা নিয়ে আসলাম। আমরা সবসময়, আমি এই কথাটা কেন চাপ দিলাম, আপনি কি করবেন, এই হরফটা আমার জন্য এই দিক দিয়ে না আসে, এই হরফটা যেই জায়গা থেকে আসার কথা ওই জায়গাতে যেন আসে, এটা আমি মেমোরিতে রাখবো। এই জন্য জাস্ট কথাটা মনে করাই দিলাম। এই হচ্ছে, এইগুলো আপনারা জানতেন না, থেকে জানতেন, আমি জাস্ট পড়া ক্ষেত্রে সুবিধার্থে এটা মনে করাই দিতেছি, একটু খেয়াল রাখেন। এক হচ্ছে সমস্ত হরফগুলি, মদের হরফগুলি কোন দিক থেকে আসবে, মুখ এবং কণ্ঠনালীর মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটার নাম কি, জাউফ। এই কণ্ঠনালী থেকে, মুখ এবং কণ্ঠনালীর মাঝখান থেকে আসবে সমস্ত মদের হরফ। আর সমস্ত গুণাগুলি কোন দিক দিয়ে আসবে, সব নাক দিয়া হরফের মতো করে। বলেন কি দিক দিয়ে আসবে, যদি নুন সাকিন অথবা তাকবীরের পরে যদি ইকফা হরফ আসে, ইকফা হরফ কয়টা, খেয়াল রাখেন কয়টা, এগুলি ছাত্রগুলো বলবেন, এই 15 থেকে 5 টাকা আলাদা করে ফেলবেন। এই 5টা হরফ ইকফা হরফের মধ্যে আছে, এই 5টা হরফকে মোটা করে দিলেন। বাকি মোটা হরফটা কি, আরো আছে দুইটা, আরম্ভ সময় ওইগুলি হয়। এই জন্য 7টা ফিক্স করা যাবে না, 7টা মোটা হরফ, কিন্তু কারণবশত যেহেতু ওইগুলি মোটা হয়, ওইগুলি মোটা হরফ। আচ্ছা, কে কি বলবো, নুন সাকিন অথবা তানবিনের পরে আমি কিন্তু এই আলোচনা করি না, সুর শিখে দিলে জাস্ট সুর শিখে চলে যায়। দায়িত্ববোধ কিছু মনে নিয়েছি, তবে সেটা বলি, খেয়াল করেন। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফা হরফের এই 5টি অক্ষর আসে, মোটা হয়ে যাবে কোনটা, এই 5টা অক্ষর আপনি মনে রাখেন। আপনি পড়তেছেন, এই জায়গাটাতে আমার কি অক্ষর আসে, নুন সাকিনের পরে কি, ইকফা তো সবগুলি নাক দিয়ে উচ্চারণ করব, এরকম নাক দিয়ে সব কোনটা উচ্চারণ হবে না। যে অক্ষর আসে, যদি তা আসে, তাহলে তার মতো করে কোনটা উচ্চারণ হবে, তার মাথাতে চলে যাবেন কোনটাকে নিয়ে। আমি কি কথা বুঝাইতে পারলাম? ইনশাআল্লাহ পড়ার ক্ষেত্রে আমাদের পড়া চলে আসবে, আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ।